नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमी निये एसेछि फुलकपि आलू दिए कातला माछेर झोलेर रेसिपि। एटा आमरा कम बेशी सबाई करते जानी, तबे आमी जेभावे करे थाकि सेटाई आपनादेर संगे शेयार करछि। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी एकटा बड़ो साइजेर आलू एभावे करे लम्बा करे केटे निয়েছি আর নিয়েছি ফুলকপি। देखुन फुलकपिगुलो किन्तु एकटु बड़ो करेई केटे निয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে ভালো করে আমি নুন হলুদটাকে মাছগুলোর সঙ্গে মেখে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেব। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর দেখুন মাছটার একটা সাইড ভাজা হয়ে এসছে, আমি আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আপনারা যদি আরও কড়া খেতে চান তবে আরও কড়া করে ভাজতে পারেন। আমি এভাবেই মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই একই তেলে আরেক ব্যাচ মাছ আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। আর দেখুন মাছগুলো একটা সাইড হয়ে এসছে, আবার আমি আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিলাম। এভাবে করে মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন সাদা জিরে। ফোড়নটা রেডি হয়ে আসলে এখানে যে কেটে ধুয়ে রাখা ফুলকপি আলু আমি সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপি আর আলু আমি একসঙ্গেই সব দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন আর দিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা খুন্তির সাহায্যে মেশানো হয়ে গেছে। ফুলকপিটা ওইদিকে ভাজা হতে থাক, এইদিকে আমি একটা মশলার পেস্ট করতে চলে আসলাম। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে 2 ইঞ্চি মতন একটু আদা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। একটু সামান্য জল দিয়ে আমি মশলার একটা পেস্ট রেডি করে নেব। আর এইদিকে দেখুন ফুলকপি আলুটা ভালো ভাজা হয়ে এসছে। এরপরে আমি ফুলকপি আর আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে মশলা এর মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু ফুলকপিগুলো তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা ওটা দিয়ে দিলাম। দেখুন ফোড়নটা যেহেতু আমি আগেই দিয়েছি তার জন্য এখন আর ফোড়নটা দিলাম না। আর এখানে দেখুন মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা। আর এখন দেখুন সুন্দর ফুটে উঠেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিলাম। আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একটা খুন্তির সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, এভাবে 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। আর টমেটোগুলো কিন্তু আমি এখানে ভেঙে দেব না বা গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে, তার জন্য এভাবে রেখে দিলাম। আর দেখুন মশলাটা সুন্দর কষে এসছে। এখন আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটা খুন্তির সাহায্যে। এরপরে দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে একদম সিম করে আমি ঝোলটাকে 5 মিনিটের মতন ঢেকে রাখলাম। তারপরে 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়েছে, ফুলকপিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু শীতের টাটকা ফুলকপি বেশি সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর এখানে 1/2 টিস্পুন মতন আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার যে ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে দেখুন আমি 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন। শীতের দুপুরে কিন্তু এভাবে মাছের ঝোল খেতে দুর্দান্ত টেস্টি লাগে। দেখুন ধনেপাতাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম একটা খুন্তির সাহায্যে। আর মাছের ঝোলটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও সার্ভ করে দেখবেন। শীতের দুপুরে কিন্তু দারুণ টেস্টি লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।